সংবাদ এক নজরে স্বাগত। সঙ্গে আছি তাবশির আলিজা। রাজধানীতে শীতের তীব্রতার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে কুয়াশার ঘনত্ব ও হিমেল হাওয়া। ভোর থেকেই কুয়াশার চাদরে ঢাকা পড়েছে ঢাকা শহর। তাতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। ভোর থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় ঘন কুয়াশা দেখা যায়। কুয়াশার কারণে অনেক স্থানে যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে। হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত জনজীবন। দেশের 7 জেলায় চলছে মাঝারি ও তীব্র শৈত্যপ্রবাহ। বেশি বিপাকে পড়েছে ছিন্নমূল মানুষ। তবে শীতের তীব্রতা বাড়ায় বেড়েছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ। শিশু সহ সব বয়সী মানুষই নিউমোনিয়া, ডায়রিয়া এবং শ্বাসকষ্ট সহ শীতজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন। চাপ সামলাতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন যাচাই বাছাই কার্যক্রম চলছে পুরোদমে। মনোনয়ন বাতিল হচ্ছে অযোগ্য প্রার্থীদের। যাচাই বাছাইয়ে ঋণ খেলাপির বিষয়টি দেখা হচ্ছে গুরুত্ব দিয়ে। এদিকে বগুড়া 6 আসনে তারেক রহমানের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা। যাচাই বাছাই প্রক্রিয়া শেষ হচ্ছে কাল। এরপর আপিলের সুযোগ পাবেন প্রার্থীরা। আজ পর্দা উঠছে 30তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার। বাণিজ্য মন্ত্রণালয় ও রফতানি উন্নয়ন ব্যুরোর যৌথ উদ্যোগে পূর্বাঞ্চলের বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে মেলার উদ্বোধন করা হবে। এবারের মেলায় অনলাইনে প্যাভিলিয়ন স্পেস বরাদ্দ দেওয়া সহ টিকেটিং এবং অনলাইনে টিকিট ক্রয় করে QR কোড স্ক্যান করে মেলায় প্রবেশের ব্যবস্থা করা হয়েছে। ইয়েমেনের পূর্বাঞ্চলীয় হারদামাউথ প্রদেশে সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় নিহত বেড়ে 20 জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে বহু মানুষ, যাদের মধ্যে বেসামরিক নাগরিকও রয়েছেন। একই সঙ্গে প্রদেশ জুড়ে স্থলভাগে সরকারি বাহিনী এবং দক্ষিণ ট্রানজিশনাল কাউন্সিল STC সমর্থিত যোদ্ধাদের মধ্যে তীব্র সংঘর্ষ চলছে। ইরানের চলমান বিক্ষোভকে কেন্দ্র করে ট্রাম্পের দেয়া বক্তব্যের নিন্দা জানাতে জাতিসংঘ মহাসচিব ও নিরাপত্তা পরিষদের সভাপতির কাছে চিঠি দিয়েছেন ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানি। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে ট্রাম্প বলেন, শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের যদি ইরান গুলি করে তাহলে যুক্তরাষ্ট্র তাদের উদ্ধারে এগিয়ে আসতে প্রস্তুত। 2026 অনূর্ধ্ব-19 বিশ্বকাপকে সামনে রেখে 15 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিশ্বকাপে যুবাদের দলকে নেতৃত্ব দেবেন আজিজুল হাকিম তামিম। ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন পেসার আল ফাহাদ। এছাড়া এশিয়া কাপের দলে থাকা সবাই বিশ্বকাপের দলে জায়গা পেয়েছেন। বাংলাদেশের যুবাদের বিশ্বকাপ যাত্রা 17 জানুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে। এই ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।